আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আপনাদের জন্য আজকে একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। তা হচ্ছে, আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে রুফটপ সোলার প্যানেল স্থাপন করা হবে। যে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন গাইডলাইন, অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোলার প্যানেল স্থাপন করা। তো এই কাজটি করার জন্য প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদ্যুৎ ডিভিশনের যে ওয়েবসাইট বা পাওয়ার ডিভিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করে তাদেরকে আবেদন করতে হবে। যেমন এই যে power.division.gov.bd এই একটি ওয়েবসাইট রয়েছে, আরেকটি ওয়েবসাইট রয়েছে name.powerdivision.gov.bd। এই দুইটি ওয়েবসাইটে প্রবেশ করে আমাদের কাজ করতে হবে। এটার মধ্যে হচ্ছে আমাদের মূল অ্যাপ্লিকেশন করতে হবে এবং আরেকটি যে ওয়েবসাইট রয়েছে রুফটপ ক্যালকুলেটর, তার মাধ্যমে লোডের হিসাব করতে হবে। আমি এখন আপনাদেরকে এই দুইটি ওয়েবসাইটে প্রবেশ করে কিভাবে আপনারা আবেদনটি করবেন তার A to Z দেখাবো। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে আমরা এখন শুরু করি এবং আপনার হাতের কাছে রাখতে হবে আপনার বিদ্যালয়ের একটি বিদ্যুৎ বিলের কপি। আমি এই যে আমার বিদ্যালয়ের বিদ্যুৎ বিলের কপি ইতিমধ্যে আমি রেখেছি। এটির মাধ্যমে আমি দেখাবো এখান থেকে কি কি তথ্য লাগবে এবং মূল বিষয়টা হচ্ছে আমরা চলে যাই যে সেই ওয়েবসাইটটি। এই যে দেখুন, এখানে গিয়ে আপনি প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে আমি সেই ওয়েবসাইটটিতে এখন প্রবেশ করলাম, বা আপনারা প্রথম লিখতে পারেন পাওয়ার পাওয়ার ডিভিশন। জাস্ট পাওয়ার ডিভিশন লেখার পরে আপনারা এখানে যে বিদ্যুৎ বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই ওয়েবসাইটে থেকে এখানে প্রবেশ করবেন। এখানে করার পরেই জাস্ট এভাবে স্ক্রল করে নিচে গেলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন জাতীয় রুফটপ সোলার কর্মসূচি। তো এখানে এই দুইটি লিঙ্কে আমরা কাজ করবো। একটা হচ্ছে রুফটপ সোলার ক্যালকুলেটর, আরেকটি হচ্ছে ইউনিফাইড অনলাইন নেট মিটারিং সোলার এনার্জি অ্যাপ্লিকেশন মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন সিস্টেম। তো আমি এই রুফটপ সোলার, এই যে দেখুন এটি হচ্ছে ক্যালকুলেটর, এটির আপাতত কাজ নেই। আমি আরেকটি যে ওয়েবসাইট পাওয়ার পয়েন্ট আবার দ্বিতীয় ওয়েবসাইট আছে, আমি দুইটি ট্যাবই একসাথে ওপেন করে রাখবো, আমরা দুইটির কাজ করব। আরেকটা হচ্ছে দেখুন এখানে কিন্তু আমি ইতিমধ্যেই এই যে রুফটপ সোলার ক্যালকুলেটরটি ওপেন করে রেখেছি। এখন আমি ওপেন করব পরবর্তী যে লিঙ্কটি রয়েছে মূল, অর্থাৎ অ্যাপ্লিকেশন লিঙ্ক। এই যে দেখুন এটা হচ্ছে name.powerdivision.gov.bd দ্বিতীয়টি। এখানে আমরা আবেদন করব। যখন এই ইন্টারফেসটিতে আসবো দেখুন আমরা এখন নেট মিটারিং অ্যাপ্লিকেশন সিস্টেমের ওয়েবসাইটে আছি। এখানে প্রথমে রয়েছে লগ ইন, এখানে রয়েছে অ্যাপ্লাই, আবার এখানে অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইন এবং এই অ্যাপ্লাই দুটির একই কাজ। আমি যখন অ্যাপ্লাই করে একটি অ্যাপ্লিকেশন ড্রাফট করে সাবমিট করব তখন আমার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবো, সেটা দিয়ে আমি লগ ইন করবো। তো প্রথমে আমার কাজ হচ্ছে অ্যাপ্লাই করা। জাস্ট আমি এই যে অ্যাপ্লাই, জাস্ট এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরেই আমি এই ইন্টারফেসটি দেখতে পাচ্ছি, উপরে রয়েছে সেভ অ্যাজ ড্রাফট। এই কাজটা সবার শেষে, তার আগে আমাকে অ্যাপ্লিকেশনটি ফিল আপ করতে হবে। তো কীভাবে ফিল আপ করবো, এখানে অ্যাপ্লিকেশনটি অটো দেওয়া থাকবে, আপনি যেই তারিখে থাকবেন, আর এখানে রয়েছে অটো জেনারেটেড। তো এখানে প্রথমে রয়েছে ইনস্টলেশন মডেল। এই যে ইনস্টলেশন মডেল, এখান থেকে আপনি ক্যাপেক্স আর আছে ওপেক্স। যদি আপনি ব্যক্তি উদ্যোগে সোলার প্যানেল স্থাপন করেন সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে ক্যাপেক্স। যেহেতু আমরা এটা দাতব্য প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, এটা থার্ড পার্টি আমাদের করে দিবে, তাই আমরা এই যে ওপেক্স জাস্ট এখানে সিলেক্ট করব। করার পরে এখানে আপনি নেম অফ দ্য অর্গানাইজেশন অর কোম্পানি, এই কারা করবে আমরা কিন্তু জানি না। তো না জানলে আপনি এখানে লিখে দিবেন নট অ্যাপ্লিকেবল। আমি লিখে দিলাম সরি, নট অ্যাপ্লিকেবল। জাস্ট এটা আমার জানা নেই যে, কিন্তু এই যে এখানে দেখুন লাল চিহ্ন রয়েছে, এই লাল যে ঘরগুলোর মধ্যে লাল চিহ্ন থাকবে সেই ঘরগুলো ফিল আপ করা ম্যান্ডেটরি। এখানে আপনাকে অবশ্যই কোনো তথ্য দিতে হবে, খালি রাখা যাবে না। তো আমি ট্রেড লাইসেন্স আমার জানা নেই, এটা দিবেন নট অ্যাপ্লিকেবল। আমার অ্যাড্রেসও জানি না, আমি নট অ্যাপ্লিকেবল দিলাম। আমার এখানে কাজ শেষ। আমি কয়েকটি ধাপে কাজটি করবো, প্রতিটি ধাপ আমি একেবারেই আপনাদেরকে বুঝাবো। তো এরপর আছে নেম অফ ইউটিলিটি। এই যে নেম অফ ইউটিলিটি এখানে সিলেক্ট করার পর এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন 7টি অপশন রয়েছে। আমাদের অপশন হবে BR
ইবি অর্থাৎ পল্লী বিদ্যুতের যে রুরাল, বাংলাদেশ রুরাল যে ইলেকট্রিসিটি বোর্ড সেটা। তাই আমি BREB সিলেক্ট করলাম, আপনারা তাই করবেন। এরপর রয়েছে এক্সিস্টিং কনজিউমার নিউ কানেকশন অ্যাপ্লিক্যান্ট। কিন্তু যেহেতু বিদ্যালয়ে ইতিমধ্যেই একটি বিদ্যুৎ মিটার রয়েছে, তাই এটা হবে এক্সিস্টিং কনজিউমার, এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে বলা হয়েছে কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার। কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার কোথায় পাবেন, আমি এই বিষয়টা আগে দেখাচ্ছি। কনজিউমার অ্যাকাউন্ট হচ্ছে আপনার বিদ্যুৎ বিলে থাকবে, যে আমি আমার বিদ্যুৎ বিলটা ওপেন করছি, দেখুন এই যে আমার বিদ্যুৎ, এই যে বিদ্যুৎ বিল আমার বিদ্যুৎ বিল, এই এখানে লেখা থাকবে গ্রাহকের বিল। এই যে গ্রাহকের বিল, এই যে এখানে দেখাচ্ছি আমি গ্রাহকের বিল, এই গ্রাহকের বিলটি হচ্ছে আপনার বিদ্যুৎ বিল। তাহলে আমি আমার এই গ্রাহকের বিলটা এখানে বসিয়ে দিলাম। আমি অ্যাপ্লিকেশন ফর্মে আছে, আমি এখানে আমার 100600773 আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টে এখানে বসিয়ে দিবেন। এরপর এখানে বিদ্যুৎ মিটার থেকে, এখান থেকে আপনি দেখাবেন সাব ইউটিলিটি। তো এটা আপনার জেলা, যেমন আমার জেলা হচ্ছে মুন্সিগঞ্জ, তাহলে আমার সাব ইউটিলিটি মুন্সিগঞ্জ PBS জাস্ট ক্লিক করলাম। তারপর ইউটিলিটি অফিস, আপনি আপনার উপজেলা যে জোনাল অফিসের আন্ডারে আপনার বিদ্যুৎ, আমার হচ্ছে টঙ্গিবাড়ির আন্ডারে, আমি টঙ্গিবাড়ি জোনাল অফিস দিলাম। আপনার যেই উপজেলা থাকবে সেটা সিলেক্ট করবেন। কনজিউমার নেম, নেম হচ্ছে এখানে প্রতিষ্ঠানের নাম থাকবে, যেমন আমি আমার প্রতিষ্ঠানের নাম লিখলাম, আপনি আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন। তো আমি এটা লিখে কপি করে রাখলাম, আর পরবর্তীতে লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে মিটার নাম্বার। মিটার নাম্বারটি কোথায় পাবেন, সেটাও আপনার এই যে এখানে রয়েছে, এই যে এখানে দেখতে পাবেন, আর ছোট করছি, এই যে বিদ্যুৎ বিলের এখানে লেখা আছে মিটার, এই যে মিটার নাম্বার, এখান থেকে আমি আমার মিটার নাম্বারটি আবার দিয়ে দিচ্ছি। আপনি আপনার বিদ্যুৎ বিলের কপি থেকে মিটার নাম্বার দিয়ে দিবেন। আমি আমার মিটার নাম্বার দিয়ে দিলাম। এরপরে টেরিফ, টেরিফ কোথায় পাবেন, টেরিফও আপনার বিদ্যুৎ বিলে পাবেন। এটা হবে LTD1, অর্থাৎ পল্লী বিদ্যুতের এই হচ্ছে বিদ্যালয়ের জন্য আপনার বিল কপি এই লেখাটি রয়েছে। এরপর রয়েছে কন্ট্রাক্ট লোড, এই কন্ট্রাক্ট লোড এটাও কিন্তু বিদ্যুৎ বিলের কপিতে আপনার পাবেন। এখানে এই যে এই সাইডে দেখতে পাবেন কন্ট্রাক্ট, একটু ছোট করছি, এই যে সেটা এখানে দেখতে পাবেন কন্ট্রাক্ট লোড। তো আমার বিদ্যালয়ের যে বিদ্যুৎ বিলের কপিতে আমার কন্ট্রাক্ট লোড রয়েছে 1, আপনার 2, 3ও থাকতে পারে, আপনার যা থাকে এখানে তাই লিখবেন। এরপরে ভোল্টেজ লেভেল, যদি কন্ট্রাক্টেড লোড আপনার 1 থেকে 5-এর মধ্যে হয়, তাহলে এই ভোল্টেজ লেভেল হবে লো ভোল্টেজ সিঙ্গেল ফেজ। আর যদি 5-এর অধিক হয়, অর্থাৎ কন্ট্রাক্টেড লোড যদি আপনার বিদ্যুৎ বিলে লেখা থাকে 5-এর অধিক, সেক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন লো ভোল্টেজ 3 ফেজ, আমার হচ্ছে লো ভোল্টেজ সিঙ্গেল ফেজ। এরপর অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার, এখানে আপনি প্রধান শিক্ষকের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনি দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটি দিলাম। তারপর এখানে আবার বিদ্যালয়ের ইমেল নাম্বার অথবা প্রধান শিক্ষকের ইমেল নাম্বার আপনারা ব্যবহার করবেন। জাস্ট আশা করছি এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার। এরপরে জাস্ট দ্বিতীয় অংশ রয়েছে অ্যাপ্লিক্যান্ট টাইপ। অ্যাপ্লিক্যান্ট টাইপ এখানে 3টা রয়েছে, ইন্ডিভিজুয়াল, নন ইন্ডিভিজুয়াল, ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম। তাহলে হবে ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম। এটি সিলেক্ট করার পরেই এখানে ন্যাশনাল সোলার ইনিশিয়েটিভ, এই ইনিশিয়েটিভ এখানে আছে ইনিশিয়েটিভ A, ইনিশিয়েটিভ B, এটা হবে ইনিশিয়েটিভ B। এবং মিনিস্ট্রি অফ, এখানে আমরা জানি আমাদের হচ্ছে মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন, এইটা আপনারা সিলেক্ট করবেন। এই যে এটা কিন্তু কালো, অর্থাৎ এটা ম্যান্ডেটরি না, এটা আবার লাল, এটা আমাকে দিতে হবে। তো কোম্পানির নাম কি, এই কোম্পানির নাম তো আমাদের জানা নেই, আমি আগে বলছি যেটা নাই জানা সেটা আমরা লিখবো NA, অর্থাৎ নট অ্যাপ্লিকেবল, এটা আমরা জানি না, তাহলে এটাও আমরা কি করব, নট অ্যাপ্লিকেবল দেব। তার মানে আমি এটাকে দিলাম নট অ্যাপ্লিকেবল। ট্রেড লাইসেন্স আমাদের জানা নেই, নট অ্যাপ্লিকেবল, ঠিকানা আমরা জানি না, নট অ্যাপ্লিকেবল। এখন আসেন কন্ট্রাক্ট পার্সোনাল ইনফরমেশন, এই যে পার্সোনাল ইনফরমেশন এখানে আমরা দিব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম দিব প্রথমেই,
কারণ যার সাথে কন্ট্যাক্ট করা হবে। তারপরে আপনারা এখানে দিবেন পজিশন, এরপর এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিবেন, অর্থাৎ বিদ্যালয়ের নাম দিবেন এবং জেলা দিবেন। এভাবে আপনি আপনার বিদ্যালয়ের ঠিকানা এখানে সেট আপ করবেন। এরপর ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশে দিবেন। এরপর আবার এখানে এনআইডি নাম্বার দিবেন, অর্থাৎ যিনি আবেদন করবেন তার এনআইডি দিবেন। এরপর আপনি কন্ট্যাক্ট নাম্বার আবার দিবেন। এরপরে আপনার আবার ইমেল নাম্বার দিবেন। এরপর আপনি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে আমি মুন্সিগঞ্জ সিলেক্ট করলাম, আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখানে পোস্ট কোড এটা ম্যান্ডেটরি না। তারপর আপনার জানা থাকলে দিলেন, না জানা থাকলে দেওয়ার দরকার নেই। এরপর আসেন ইনস্টলেশন সাইট অ্যাড্রেস, এটা আপনার এই বিদ্যালয়ের যে অ্যাড্রেস রয়েছিল ইতিমধ্যে যে অ্যাড্রেস রয়েছে আপনার সাইট ইনস্টলেশনের, আপনি সেই অ্যাড্রেস দিতে পারেন। এরপরে ডিস্ট্রিক্ট, এটা অবশ্যই আমি আমার ডিস্ট্রিক্ট দিচ্ছি, আপনার আপনার ডিস্ট্রিক্ট দিবেন। এরপর এখান থেকে সাইট ওনার, এটা হলে ফুলি ওন্ড। এরপরে পোস্ট কোড ম্যান্ডেটরি না, দিলে দিবেন, না দিলে সমস্যা নেই। এরপর হচ্ছে প্রপোজড রিনিউয়েবল এনার্জি সিস্টেম ক্যাপাসিটি, এই যে এইটা কতটা প্রস্তাবিত যে ক্যাপাসিটি আপনি কতটা আশা করতেছেন, এটা কিন্তু আমি জানি না, আপনার জানেন না। এটা কিভাবে জানবেন সেটা আমি এখন দেখাবো। রুফটপ এরিয়া স্কোয়ার ফিট, এটা আপনি জানেন, কারণ আপনার বিদ্যালয়ের যে ছাদটি রয়েছে সেই ছাদটি আপনি মাপবেন, মাপার পরে এখানে এটা বের করবেন। বের করার পরে এই যে রুফটপ সোলার ক্যালকুলেটর, ইতিমধ্যে ওয়েবসাইটে আমি খুলে রেখেছি, এখানে যাবেন। যেমন আমার বিদ্যালয়ের ছাদের মাপ হচ্ছে 1200 স্কোয়ার ফিট, সরি। তো আমি এই প্রথমে প্রতিষ্ঠান বাছাই করলাম, এখান থেকে আমি শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করলাম। করার পরে আমি এখানে আমার সেই 1200 স্কোয়ার ফিট এখানে লিখবো। লেখার পরে আর আমার তো অনুমোদিত লোড আছে 1, আমি 1 দিব। দেওয়ার পর এই দুইটা এখানে কিছু করা যাবে না, তখন করার দরকার নেই, আপনি জাস্ট গণনা করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমার সিস্টেমের ক্ষমতা কত হচ্ছে 12, ঠিক আছে। বর্তমানে অনুমোদিত আছে 1 ওয়াট, কিন্তু আমার প্রপোজড হচ্ছে 12 ওয়াটের চাহিদা। তাহলে আমি এখানে এখন কি দিব, যে প্রপোজ রিনিউয়েবল এনার্জি সিস্টেম, তাই কত দিব আমি 12। আর আমার রুফটপের স্কোয়ার ফিট হচ্ছে 1200 স্কোয়ার ফিট, এটা আমি জানি, মাইপে বের করি। এখন আছে এস্টিমেটেড কস্ট, এই এস্টিমেটেড কস্টও কিন্তু আমি জানি না, মান্থলি সেভিং এটাও জানি না। এটা বের করবো এই রুফটপ ক্যালকুলেটরের মাধ্যমে। এই যে রুফটপ ক্যালকুলেটরে দেওয়ার পরে এখানে জাস্ট স্ক্রল করে নিচে গেলে দেখাচ্ছে সিস্টেমের প্রকলিত মূল্য, জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখুন আমার কিন্তু মূল্য বেড়ে গেছে 4,66,950। এইটা আমি আবার আমার এই যে এখানে যে এস্টিমেটেড কস্ট আমি এখানে লিখে দিলাম 4,66,950। এই যে মান্থলি সেভিং কত, এটা তো আমি জানি না। আবার গেলাম আমি ক্যালকুলেটারে, গিয়ে আমি এখান থেকে আবার আমি পেছনে আসলাম। এই যে পেছনে আসলে আমার এই যে এখানে আসলাম, আসার পরে দেখুন উপরে যাই, এখানে রয়েছে লাভ খরচ লাভ বিশ্লেষণ। এই যে খরচ লাভ বিশ্লেষণ, জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরেই দেখুন আনুমানিক মাসিক সাশ্রয় টাকা কত, 1232 টাকা। তাহলে আমি আবার এই যে আমার ফর্মে গেলাম, এখানে আমি মান্থলি সেভিং 1232 টাকা। তার মানে এই অংশটুকু আমি কি করলাম, এটা আমার ম্যান্ডেটরি না, তারপর আমি দিয়ে দিলাম নট অ্যাপ্লিকেবল। এখন দেখুন আমি এই যে ইনফরমেশন অ্যাবাউট ইনস্টলেশন, এই সিস্টেমটা আমি পেলাম কোথা থেকে, জাস্ট এই রুফটপ ক্যালকুলেটর ব্যবহার করে আমি সমস্ত তথ্যগুলো পেয়ে গেলাম। পেয়ে যে আমি এখান থেকে যে প্রপোজড 12 লিখলাম, 1200 স্কোয়ার ফিট আমি মেপে বের করেছি, আর ওই ক্যালকুলেটরের মধ্যে হিসাব করে আমার এস্টিমেটেড কস্ট বের করেছি, মান্থলি সেভিংটা আমি ওখান থেকে পেয়ে গেছি। জাস্ট আমার কাজ শেষ। এরপরে বলা হয়েছে ভোল্টেজ লেভেল অ্যাট দ্য কানেকশন পয়েন্ট, এটা তো আমি জানি, আমার হচ্ছে লো ভোল্টেজ সিঙ্গেল ফেজ। এবং পরবর্তীতে বলা হয়েছে কমার্শিয়াল অর ইন্ডাস্ট্রিয়াল, আমার বিদ্যালয়টি অবশ্যই
কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল না, এখানে নো দিব। এরপরে প্রজেক্ট স্ট্যাটাস এখানে দিবেন এক্সিস্টিং, এটা আমরা জানি। এবং বিল্ডিং টাইপ আমরা আছে হাউস, শপ, অফিস, আদার্স, আমি আদার্স সিলেক্ট করবেন। এরপর ইনস্টলেশন টাইপ এটা হবে রুফটপ ফেসকেটস অফ বিল্ডিং, জাস্ট এখানে ক্লিক করবেন। স্টোরেজ ব্যাটারি ইউজড এটা দিবেন নো, দেওয়ার পর আপনার কাজ শেষ। আপনি জাস্ট এগ্রি উইথ টার্ম অ্যান্ড কন্ডিশনস, জাস্ট এখানে চেক মার্ক দিয়ে দেবেন, টিক মার্ক দেওয়ার পরে এই যে এখানে সিলেক্ট ফাইল অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, অর্থাৎ আপনি সিগনেচার করে রাখবেন। তাহলে আমার এটা কিন্তু লাল চিহ্ন দেওয়া, এটা অবশ্যই দিতে হবে। জাস্ট সিলেক্ট করলাম, আমার কিন্তু ইতিমধ্যে সাইন করা আছে। এই যে আমি এটাকে ছবি তুলে রেখেছি, এখানে দিয়ে দিলাম। এই যে দেখুন আমার সাইন আসে। এটা ফাইল, এটা ম্যান্ডেটরি না, কত ফাইল থাকলে আপনি দিতে পারবেন। এরপরে জাস্ট এখানে 1 4 5 7 8 2 জাস্ট এটা ক্লিক করে হুবহু দেখে আপনি জাস্ট সেভ এজ, জাস্ট এখানে ক্লিক করবেন। আমি জাস্ট অথবা উপরে গিয়ে আপনি সেভ এজ ড্রাফট ক্লিক করবেন। এটা ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে ড্রাফটটি, এবং আপনার মোবাইলে একটি SMS আসবে, সেখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে। ইতিমধ্যে আমি এটিকে জাস্ট সেভ এজ দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু আমার মোবাইলে অটোমেটিক একটি ইউজার আইডি পাসওয়ার্ড চলে আসবে। আমারও চলে আসছে। আমি চলে আসার পর আপনার এই যে লগ ইন দেখতে পাচ্ছেন, এই লগ ইনে প্রবেশ করতে পারবেন। এখন আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, যে মোবাইলে যে ইউজার আইডি পাসওয়ার্ড পেয়েছি সেটি দিয়ে আমি আমার লগ ইন করতে পারবো। এখন আমি আবার লগ ইন করতেছি। এখন আমি আমার পাসওয়ার্ড ব্যবহার করতেছি। এই যে আমি দিলাম জাস্ট লগ ইন। দেখুন দেওয়ার পরে কিন্তু এই যে নেম অ্যাপ্লিকেশন, এখানে আমি যাওয়ার পর দেখলাম এই যে আমার অ্যাপ্লিকেশনটি সাবমিটেড, কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে সাবমিটেড, কিন্তু এর কারণ হচ্ছে আমি ইতিমধ্যে এটি সাবমিট করে ফেলেছি। বাট আপনি কিন্তু এমন দেখতে পাবেন না। আপনি দেখতে পাবেন কিরকম, আপনি যখন লগ ইন করবেন তখন দেখতে পাবেন এইরকম, এই এখানে দেখতে পাবেন সাবমিট। তখন আপনি কি করবেন, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরেই এই আমার এই অ্যাপ্লিকেশনটি আপনি দেখতে পাবেন সাবমিটেড, অর্থাৎ আমার আবেদনটি সাবমিট হয়ে গেছে। এখন সাবমিট হওয়ার পর আপনি দেখুন এই যে এখানে জাস্ট কলম আইকন বা এডিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অ্যাপ্লিক্যান্ট প্রিন্ট, জাস্ট এখানে প্রিন্ট করবেন। এই যে আমি এখন প্রিন্টে ক্লিক করে সেভ এজ PDF দিয়ে আমি এটিকে সেভ করে নিলাম। দেখুন এই দেখুন সেভ করে নিলাম। এটি ইতিমধ্যে সেভ করেছে, বলছে অলরেডি এক্সিস্টেড। এই যে দেখুন আমার অলরেডি এটি সেভ হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে ডাউনলোডে গিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এই যে দেখুন আমার আবেদন কিন্তু হয়ে গেছে। এই যে আমার আবেদন কমপ্লিট, এই যে আমার সিগনেচার সহ আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে আপনার আবেদনটি কমপ্লিট করবেন। কমপ্লিট করা হয়ে গেলে আপনার কাজ হচ্ছে কি, দেখুন আমি আমার আবার পার্টে ফিরে গেলাম। এই যে আমার যে অ্যাপ্লিকেশন, এই যে দেখুন এখন কিন্তু আমার এই অ্যাপ্লিকেশনটি রয়েছে, তাই না, সাবমিট হয়ে গেছে। কিছুদিন পর দেখতে পাবো এখানে অ্যাপ্রুভড। যখন অ্যাপ্রুভড হয়ে যাবে তখন আবার এই সিস্টেম এভ্যালুয়েশন অ্যাপ্লিকেশনে গিয়ে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে, যে নিউ সিস্টেম অ্যাপ্লিকেশনে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবার সাবমিট করবেন, তখন দ্বিতীয় পর্যায়ের কাজ হবে। আপনার প্রথম কাজ হচ্ছে অনলাইনে আবেদন করা। যখন আবেদনটি সাবমিট হবে তখন বিদ্যুৎ অফিসের লোক আপনার বিদ্যালয়ে চলে আসবে, এসে আপনার বিদ্যালয়ের তথ্য নিয়ে যাবে এবং আপনি যে আবেদনটি করেছেন তার সঠিক কিনা ইনফরমেশন যাচাই বাছাই করে আপনার স্কুলে কাজ শুরু করে দিবে। এখন আপনি যখন ইউজার আইডি পাস হয়ে গেলে তখন কিন্তু আপনি এই যে ইউজার গাইড সিস্টেম এভ্যালুয়েশন এটা আপনি ডাউনলোড করে এটা পরে নিতে পারেন। তারপর হচ্ছে আপনার এই যেখানে রয়েছে ইউজার গাইড নেম অ্যাপ্লিকেশন, এটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনি এই সমস্ত তথ্যগুলো কিভাবে ফিল আপ করবেন সেটা আপনারা করতে পারবেন। এভাবে ধীরে ধীরে আপনি আমার অনলাইন আবেদনটি দেখে অথবা এই ইউজার ম্যানুয়াল পড়ে আপনি আপনার বিদ্যালয়ের জন্য সোলার সিস্টেম স্থাপন করার জন্য অনলাইনে আবেদন করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।